আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শুনবো মুসা আলাইহিস সালাম শিক্ষার জন্য খিজির আলাইহিস সালামের কাছে যান এই সম্পর্কিত হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বর্ণনা করেছেন, একদিন হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের মধ্যে ওয়াজ নসিহত করছিলেন। এমন সময় এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, আপনি অপেক্ষা বড় আলেম আর কেউ আছে কি, এবং সর্বাপেক্ষা বড় আলেম কে? উত্তরে হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি সর্বাপেক্ষা জ্ঞানী বা বড় আলেম। কারণ মুসা আলাইহিস সালাম নবী ছিলেন এবং দিনের এলেম নবীদের সমান কারো হয় না। কিন্তু সরাসরি নিজের শ্রেষ্ঠত্ব দাবি করা আল্লাহ তাআলা পছন্দ করলেন না। তাই আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের প্রতি ওহী পাঠালেন, হে মুসা, পারস্য ও রোমের মধ্যবর্তী দু নদীর মিলন স্থানে আমার বান্দাদের মধ্যে আমার এমন এক বান্দা আছেন যিনি তোমার অপেক্ষা অধিক জ্ঞানী ও আলেম। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, ইয়া আল্লাহ, কিভাবে তার সাথে আমার সাক্ষাৎ হতে পারে, আমাকে তা বলে দিন। অতঃপর আল্লাহ তাআলা তাকে বললেন, তোমার থলির মধ্যে একটি ভাজা মাছ নিয়ে সফর করো। যে স্থানে গিয়ে ওই মাছটি জীবিত হবে এবং তোমার কাছ থেকে নিখোঁজ হয়ে যাবে, তার আশেপাশেই আমার ওই জ্ঞানী বান্দাকে পাবে। অতঃপর হযরত মুসা আলাইহিস সালাম তার সাক্ষাতের উদ্দেশ্যে সফরসঙ্গী ও খাদেম হিসেবে ইউশা বিন নুনকে নিয়ে যাত্রা করলেন এবং সঙ্গে করে থলিতে একটি ভাজা মাছ নিলেন। হযরত মুসা আলাইহিস সালাম খাদেমকে বলে দিলেন, মাছটি নিখোঁজ হওয়ার সাথে সাথেই তুমি আমাকে খবর দিবে। খাদেম বলল, আপনি আমাকে বেশি কাজের দায়িত্ব দেননি। তারপর তারা উভয়ই সমুদ্রের কিনারায় চলতে চলতে এমন এক স্থানে পৌঁছলেন যেখানে একটি পাথর ছিল। সেখানে পৌঁছে তারা উভয়ই পাথরের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। মাছটি জীবিত হয়ে থলি হতে নদীর মধ্যে লাফিয়ে পড়ল। আল্লাহর কুদরতে মাছটি নদীর পানিতে যতদূর চলল, পানির মধ্যে একটি ছিদ্র হয়ে গেল। খাদেম ভাবলেন, হযরত মুসা আলাইহিস সালামের নিদ্রা ভঙ্গ করব না। আবার তারা ঘুম থেকে উঠে চলতে আরম্ভ করলেন। দিন রাত চলে যখন ভোর হলো, তখন মুসা আলাইহিস সালাম খাদেমকে বললেন, এবার চলতে চলতে খুব ক্লান্তি বোধ করছি, এবার নাস্তা আনো। হযরত মুসা আলাইহিস সালাম মাছের ওই ঘটনার পূর্বে কোনো রূপ ক্লান্তি বোধ করেননি। যেহেতু মাছের ঘটনার স্থানটি আল্লাহর নির্দেশিত গন্তব্যস্থান ছিল, সে স্থান অতিক্রম করার পরই তার ক্লান্তি বোধ হতে লাগলো। খাদেম বলল, হায়, আপনি তো কিছুই জানেন না। আমরা যখন পাথরের উপর মাথা দিয়ে শুয়েছিলাম, তখন মাছের এক আশ্চর্য ঘটনা ঘটে, কিন্তু আমি তা আপনার নিকট বর্ণনা করতে ভুলে গেছি। শয়তানি হয়তো তা উল্লেখ করতে আমাকে ভুলিয়ে রেখেছে। খাদেম মাছের পূর্ণ ঘটনা বললেন। মাছের চলার পথে পানির মধ্যে ছিদ্র সৃষ্টি হয়েছে, এতে তারা উভয়ই আশ্চর্যান্বিত হলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটাই তো সে স্থান যে স্থানের খোঁজে আমরা বের হয়েছি। তারপর তারা পুনরায় উল্টা পথে ফিরলেন এবং সেই পাথরের বরাবর এসে দেখলেন গভীর সমুদ্রের পানির উপর সবুজ রঙের মখমলের বিছানায় আল্লাহর এক বান্দা আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। হযরত মুসা আলাইহিস সালাম তাকে দেখতে পেয়ে সালাম করলেন, যেহেতু তিনিই খিজির আলাইহিস সালাম। সালাম শুনে হযরত খিজির আলাইহিস সালাম বললেন, এ জমিনে সালাম কোথা থেকে আসলো? উত্তরে তিনি বললেন, আমি মুসা আলাইহিস সালাম। তিনি জিজ্ঞেস করলেন, তুমি বনী ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম? তিনি বললেন, হ্যাঁ। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সাথে থাকতে পারি এই উদ্দেশ্যে যে আপনার আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞান হতে আমাকে কিছু শিক্ষা দিবেন? তিনি বললেন, আপনি আমার সাথে চলতে পারেন, কিন্তু ধৈর্য ধারণ করতে পারবেন না। কারণ আল্লাহ পাক আমাকে এমন এক প্রকার ইলম দান করেছেন যার রহস্য আপনি অবগত নন, এবং আল্লাহ তাআলা আপনাকে অন্য প্রকার ইলম দান করেছেন যা আমি আপনার মতো তত জানি না। অতঃপর মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে ধৈর্য ধারণ করেই থাকব, আমি আপনার কোনো কাজের বিরোধিতা করব না। তখন খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, আপনি আমার নিকট কোনো বিষয় জিজ্ঞাসা করবেন না, যে পর্যন্ত না আমি তা আপনার কাছে ব্যক্ত করি। তারপর তারা নদীর কিনারা ধরে চলতে লাগলেন। নদী পার হওয়ার জন্য তাদের কাছে কোনো নৌকা ছিল না এবং পার হওয়ার জন্য কোনো নৌকার সন্ধান পাচ্ছেন না। এমন সময় একটি নৌকা তাদের নিকট দিয়ে যাচ্ছিল। তারা নৌকার মাঝির সাথে নদী পার করে দেওয়ার জন্য আলাপ করলেন।
নৌকার মাঝি খিজির আলাইসাল্লামকে চিনতে পেরে বিনা পয়সায় নদী পার করে দিবে বলে নৌকায় উঠালেন। নৌকা চলার সময় একটি চড়ুই পাখি নৌকার এক মাথায় এসে বসে সমুদ্রের মধ্যে হতে একবার কি দুবার তার ঠোঁট দিয়ে পানি পান করলো। হযরত খিজির আলাইসাল্লাম বললেন, হে মুসা, এ চড়ুই পাখিটি ঠোঁট দিয়ে সমুদ্র হতে যতটুকু পানির অংশ এনেছে আমার ও আপনার সমস্ত এলেম আল্লাহ তাআলার এলেমের তুলনায় ততটুকুও হবে না। নৌকা যখন অপর তীরে ভিড়ল তখন খিজির আলাইসাল্লাম নৌকার একখানা তক্তা খুলে ফেললেন। এতে মুসা আলাইসাল্লাম সহ্য করতে না পেরে বললেন, এরা আপনাদেরকে বিনা পয়সা নৌকায় উঠিয়েছিল আর আপনি তাদের নৌকা ভেঙে বা খুলে ফেললেন যাতে নৌকা তার যাত্রীদেরকে নিয়ে ডুবে যায়। এটা আপনি ভালো করেননি। তখন খিজির আলাইসাল্লাম বললেন, আমি আগেই বলেছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করুন। আমার অপরাধের জন্য আমাকে অবাধ্য মনে করবেন না। মুসা আলাইসাল্লাম এবার প্রকৃতভাবে ভুলে গিয়েছিলেন। তারপর তারা পুনরায় পথ চলতে লাগলেন। এক স্থানে গিয়ে তারা দেখলেন একটি সুন্দর চেহারার বালক অন্য বালকদের সাথে খেলাধুলা করছে। হযরত খিজির আলাইহিসসালাম মুক্ত সুন্দর বালকটির মাথার খুলি উড়িয়ে মেরে ফেললেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, কোনো কারণ ছাড়া আপনি একটি মাসুম বেগুনাহগার একটি বালকের জীবন শেষ করে দিলেন। আপনি বড়ই অন্যায় করে কাজ করেছেন। হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনি ধৈর্য রাখতে পারবেন না। এবার একটু শক্তভাবে বললেন। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তৃতীয়বার কিছু জিজ্ঞেস করলে আমাকে আর আপনার সাথে রাখবেন না, তখন আমারও আর কোনো ওজর আপত্তি থাকবে না। অতঃপর পুনরায় তারা পথ চলতে লাগলেন। তারা এক গ্রামের অধিবাসীদের কাছে এসে পৌঁছালো এবং গ্রামবাসীদের কাছে থাকা ও খাওয়ার ব্যবস্থা করার জন্য অনুরোধ করলেন, কিন্তু গ্রামবাসীরা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল। তারা ওই গ্রামে দেখতে পেলেন একটি পুরাতন প্রাচীর ধসে পড়ার উপক্রম হয়েছে। হযরত খিজির আলাইহিসসালাম প্রাচীরটি হাতে ধরে সোজা করার ন্যায় ইশারা করলেন। আল্লাহর কুদরতে সাথে সাথে সোজা হয়ে গেল। তখন হযরত মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, গ্রামবাসীরা আমাদের মেহমানদারি করলো না, অথচ আপনি ইচ্ছা করলে এই কাজের জন্য তাদের নিকট হতে পারিশ্রমিক আদায় করতে পারতেন। তখন খিজির আলাইহিসসালাম পরিষ্কার বলে বসলেন, এবারই আপনার সাথে আমার চলাচল শেষ হলো। আপনি ওয়াদা ভঙ্গ করেছেন, এখন বিদায়। এ পর্যন্ত যা কিছু ঘটেছে বা যা দেখে আপনি ধৈর্যহারা হয়েছেন তার প্রত্যেকটির রহস্য আমি বলে দিচ্ছি, শুনুন। মাঝির নৌকার ব্যাপার হলো, ওই দেশে এক স্বৈরাচারী জালেম বাদশাহ আছে। সে কোনো ভালো এবং নিখুঁত নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। উক্ত নৌকার মাঝি অর্থাৎ মালিক অত্যন্ত গরিব, তাই আমি উক্ত নৌকার তক্তা ভেঙে খুঁতযুক্ত করে তা রক্ষার ব্যবস্থা করেছি। তারপর ছেলে হত্যার রহস্য হলো, ছেলেটি অনিবার্য রূপে কাফের হতে চলেছিল, অথচ তার মাতা পিতা মুসলমান। আমার ধারণা হলো এই ছেলের মায়ের বন্দনা আবদ্ধ হয়ে পিতা মাতাও কাফের হয়ে যাবে। তাই আমার ইচ্ছা হলো আল্লাহ তাআলা এই ছেলের পরিবর্তে তাদেরকে স্নেহের যোগ্য কোনো নেক সন্তান দান করবেন। আর দেয়াল সোজা করার রহস্য হলো, দেয়ালটির মালিক হলো দুজন এতিম ছেলে। তাদের পিতা খুব পরহেজগার ছিলেন। তিনি তার ওই শিশু দুটির জন্য কিছু ধন দৌলত ওই দেয়ালের নিচে পুঁতে রেখে গিয়েছেন। আল্লাহ পাক চাহেন ওই ধন সম্পদ হেফাজত করতে, তাই আমি দেয়াল ঠিক করে তা হেফাজত করলাম, যাতে এতিম শিশুরা বড় হয়ে তাদের ওই গুপ্ত সম্পদ বের করে নিতে পারে। ওই সমস্ত ঘটনার প্রতি আল্লাহ পাকের ইঙ্গিত ছিল। আমার ইচ্ছায় কিছুই করিনি। এটাই হলো উক্ত ঘটনাসমূহের রহস্য। উক্ত এলেম আপনার জানা ছিল না, যার জন্য আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। উক্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারি হযরত খিজির আলাইহিসসালামের এলেম আল্লাহ কতটুকু দান করেছিলেন।